আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে আমরা শিখব ক্যান হ্যাভের ব্যবহার। ক্যান হ্যাভ মানে থাকতে পারে। আমরা প্রায় সময় বলে থাকি ইংরেজি স্পিকিং ক্ষেত্রে এবং ইংরেজি লেখার ক্ষেত্রে। আশা করি এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ক্যান হ্যাভ ব্যবহার মানে যেখানে কোনো কিছু থাকতে পারে তাহলে আমরা ব্যবহার করব ক্যান হ্যাভ। তাইলে কয়েকটা উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে ব্ল্যাকবোর্ডে লিখে দেখিয়ে দিচ্ছি। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস এক্সটেনশন। তাহলে আমরা এখানে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস এক্সটেনশন দিয়েছি। তা আমরা কীভাবে বাক্য তৈরি করব এখন আমরা আপনাদেরকে তা দেখাবো। আমার 5টি গরু থাকতে পারে। আমার 5টি গরু থাকতে পারে, এটা ইংরেজি আমরা স্ট্রাকচার ফলো করব। সাবজেক্ট মানে আই। সাবজেক্ট মানে আই। আমার 5টি গরু থাকতে পারে, তো আই, তারপরে আমরা সাবজেক্টের পরে বসাবো বার। আই ক্যান হ্যাভ 5 cows. Can have 5 cows. আমার 5টি গরু থাকতে পারে। আমার 5টি গাড়ি থাকতে পারে। এখানে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বসাবো। সাবজেক্ট হিসেবে আমরা আই, তারপরে ক্যান হ্যাভ, এক্সটেনশন মানে বাকি অংশ। আমার 5টি গাড়ি থাকতে পারে। আই ক্যান হ্যাভ 5 cars. পাঁচটি 10টি যদি একাধিক বুঝায় তাহলে আমরা যার সাথে থাকবে তার সাথে আমরা এস ব্যবহার করব। আর যদি একটা বুঝায় তাহলে আমরা এস ব্যবহার করব না। সিঙ্গুলার হলে আমরা কোনো এস ব্যবহার করব না, মানে প্লুরাল হলে আমরা এস ব্যবহার করব। তারপরে আমার 10টি চেয়ার থাকতে পারে। এটা আমরা ইংরেজিতে কীভাবে করবো? আবার আগের মতো আমরা স্ট্রাকচার ফলো করবো। সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস এক্সটেনশন। আবার সাবজেক্ট মানে আমার আই, আমরা চলে যাবো ক্যান হ্যাভ 10টি চেয়ার মানে 10 CHAIRS চেয়ার্স। এভাবে আপনি শত শত বাক্য ইংরেজিতে বলতেও পারবেন এবং লিখতেও পারবেন। এরকম ভিডিও পেতে প্রতিদিন আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকুন আর আমার ইউটিউব চ্যানেল আরিয়ানস এডুকেশন এর সাথে থাকুন। আশা করি সবাইকে ধন্যবাদ।